আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরে। আজকে জনপদের খবর জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের কয়েক ঘন্টার চেষ্টায় রাজধানীর হাজারীবাগ বাজারের একটি 7তলা ভবনের 5ম তলার চামড়ার গুদামের আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। সেখানে এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঘটনাস্থলে। 7তলায় আগুন আছে বলেছি আমি ডাইরেক্টর অপর শুনতে পারিনি। 4তলায় কি আগুন লাগছে? না 4তলায় লাগছে 5 6 7 কাঁচা বাজার হাজারীবাগ। ইতিমধ্যেই 4:05টার সময় আগুন নিয়ন্ত্রণে এসছে। যে আগুনটি লেগেছিল 2:15টার দিকে, 2:15টার দিকে আগুন লেগেছিল। যে আগুনটি নিয়ন্ত্রণে এসছে 4:05টার দিকে। কিছুক্ষণ আগে আমাদেরকে ব্রিফিং করলেন ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম চৌধুরী। কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো তারা নির্ধারণ করতে পারেননি। যেহেতু কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণে এসছে, তারা কিছুক্ষণ পরে সেখানে ঢুকে ক্ষয়ক্ষতি আসলে কি পরিমাণ হয়েছে সেটি নিরূপণ করার জন্য আমাদের একটি টিম যাবেন। তবে আপাত দৃষ্টিতে তারা বলেছেন যে ওই রকম সেরকম ক্ষয়ক্ষতি আসলে খুব বেশি হওয়ার কথা না, আর কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। সেটি তারা এখন পর্যন্ত যতটুকু জানেন সেটির প্রেক্ষিতে বলেছেন যে কোনো হতাহতের ঘটনা নেই। আগুনের সূত্রপাত কিভাবে সেটিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে স্পষ্ট করে তারা জানাতে পারেননি। সেটি বলছেন যে স্বল্প সময়ের তদন্তে তারা সেটি বলবেন। সেটি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অথবা সিগারেটের আগুন থেকেও হতে পারে, কিন্তু নিশ্চিতভাবে তারা বলতে পারেননি। আরেকটি বিষয় বলেছেন যে এই কারখানাটি ফিনিক্স লেদার কমপ্লেক্স, যে কমপ্লেক্সটি অনেক পুরনো এবং আমরা দেখতে পাচ্ছি সেই ভবনটি, এই পুরনো ভবনটি আগুন নিয়ন্ত্রণ আগুন প্রোটেকশনের জন্য আসলে পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে ব্রিফিংয়ে। এবং এর আগেও এখানে কয়েকবার আগুন লেগেছিল গত 10 বছরে, কিন্তু তারপরে আসলে যে ফায়ার সেফটি সিস্টেম সেটি আসলে তারা পুরোপুরি কর্তৃপক্ষ থেকে জিনিসটি ডেভেলপ করা হয়নি, যে কারণে আসলে এই ঘটনা ঘটেছে। এবং তারা মনে করছেন যে যেহেতু এটি জরাজীর্ণ পুরনো ভবন, সেই ভবনটি আসলে এখন অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য তারা সুপারিশ করবেন। এবং আমি আগেই বলেছি যে ক্ষয়ক্ষতি তারা এখনও ঠিক পুরোপুরি নিরূপণ করতে পারেননি, সেটা করার পরে আসলে তারা বলতে পারবেন যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। পরাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ঘটনাস্থল থেকে, সহকর্মী পরাগ আজিম জানাচ্ছিলেন ফায়ার সার্ভিসের কিছুক্ষণ আগে করা ব্রিফিংয়ের বরাত দিয়ে সর্বশেষ পরিস্থিতি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নৌপথের নিরাপত্তা এবং ঘাটের চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। ভোলার দৌলতখানায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ ঘাট পরিদর্শনে গিয়ে তিনি বলেন, চাঁদাবাজি বন্ধে পুলিশ এবং কোস্টগার্ড যৌথভাবে কাজ করবে। বিশ্বব্যাংকের অর্থায়নে আধুনিক লঞ্চ ঘাট এবং জেটি প্রকল্পের স্থান পরিদর্শনে 2 দিনের সফরে ভোলায় গেছেন উপদেষ্টা শাখাওয়াত হোসেন। সেখানে তিনি বলেন, স্বৈরাচারী সরকার আমলে সবাই যা খুশি তাই করতেন, ভবিষ্যতে যেন তা না হয় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। আধুনিক ব্যবস্থাপনার সাথে যাত্রী ছাউনি থেকে শুরু করে লঞ্চ ভেড়ার মতো, লঞ্চ থেকে বা এখন তো স্টিমার নাই এখানে, লঞ্চে চলে বড় লঞ্চ ভেড়ার মতো, ঝড় বৃষ্টিতে বাদলে যাতে সিকিউরড প্ল্যাটফর্ম থাকে, লঞ্চ ভিড়তে থাকে, মানুষ প্রপারলি নামতে পারে, উঠতে পারে। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বেশ কয়েকটি ঘাট এই ভোলা ডিস্ট্রিক্টে অনেকগুলো আছে মনপুরা থেকে শুরু করে এ পর্যন্ত এই ঘাটগুলো তৈরি হচ্ছে।
জুলাই ঘোষণাপত্রে সংবিধান সংস্কার স্পষ্ট হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রংপুরের সিটি বাজারে গণ অধিকার পরিষদের জেলা এবং মহানগর কার্যালয়ের উদ্বোধন শেষে তিনি বলেন, গণ অভ্যুত্থানে তৈরি হওয়া জাতীয় ঐক্যকে ফাটল ঠেকাতে সকল কার্যক্রমে সতর্ক থাকা সহ জনগণের পালস বুঝে কাজ করতে হবে। তিনি সরকারের কাজে গতি আনার জন্য জাতীয় নির্বাচনের আগে দলীয় প্রভাবমুক্ত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান এবং সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে রাষ্ট্র সংস্কার নিয়ে পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সামনে প্রকাশের আহ্বান জানান। পূর্বের সংবিধান কার্যত স্থগিত করা হয়, তো সেই জায়গা থেকে যদি ঘোষণাপত্র দেওয়া হয় তাহলে আমার মনে হয় অনেক কিছুই স্পষ্ট হয়ে উঠবে এবং আমার মনে হয় এই ঘোষণাপত্র এবং রাষ্ট্র সংস্কার নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের মধ্যে যে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠিত হয়েছে সেটি কোনোভাবেই ফাটল কিংবা বিভাজনের রূপ দেওয়া যাবে না। সেজন্য সবাইকে বাক্য চয়নে, শব্দ চয়নে, কার্যক্রমে সতর্ক থাকতে হবে। গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ হতে অনেকগুলো কাজ হাতে নেওয়া হয়েছে। ইজতেমা শুরুর নির্ধারিত সময়ের আগেই সব কাজ সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। ইজতেমা মাঠের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আরও বলেন, ইজতেমা কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী চটের পরিবর্তে টিনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইজতেমায় যাতে মুসল্লিরা নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন, সিটি কর্পোরেশনের সিও SM শফিউল আজম এবং অন্যরা। ইজতেমার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রতি বছর আমরা এখানে চটের ব্যবস্থা করি। তো এই বছর একটা ডিমান্ড ছিল যে আমরা যাতে চটের বদলে টিনের একটা ব্যবস্থা আমরা তাদেরকে করে দিই। তো সেই বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি যে তাদের চাহিদা অনুযায়ী যে টিন সরবরাহের বিষয়টি সেটা আমরা নির্ধারিত সময়ের ভিতরে করতে পারবো। অবৈধ উচ্ছেদের কিছু বিষয় আছে ইজতেমা মাঠের আশেপাশে, আপনারা জানেন যে বেশ কিছু টেম্পোরারি স্থাপনা আছে, আমরা এগুলো ভিজিট করে এসেছি। জেলা প্রশাসক আমাদের সাথে আছেন, উনি আগামী রোববার থেকে উচ্ছেদের কার্যক্রমটা শুরু করবেন। সম্প্রতি সরকার আরোপিত 15% বর্ধিত ভ্যাট এবং সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে সারা দেশে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র রাজীব আহমেদের রিপোর্ট। খুলনায় বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন রেস্তোরাঁ মালিক সমিতি। মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে রেস্তোরাঁ ব্যবসায় ধস নেমেছে। মানববন্ধনে অংশ নেন রেস্তোরাঁ মালিক ও কর্মচারী সমিতি, সাধারণ ব্যবসায়ী সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। বর্ধিত 15% ভ্যাট ও 10% সম্পূরক কর প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সরকারের বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে মানববন্ধন করেছে রেস্তোরাঁ মালিক সমিতি জেলা শাখা। এতে সাধারণ ব্যবসায়ীরা অংশ নেন। 15% ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে জেলা রেস্তোরাঁ মালিক সমিতি। মানববন্ধনে জেলার বিভিন্ন রেস্তোরাঁর মালিক ও কর্মচারীরা অংশ নেন। ভ্যাট প্রত্যাহারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে জেলা রেস্তোরাঁ মালিক সমিতি। দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান তারা। রাজশাহীতে 15% ভ্যাট কমিয়ে 3% করার দাবিতে মানববন্ধন করেছে রেস্তোরাঁ মালিক সমিতি জেলা শাখা। এতে মহানগরী ও জেলার বিভিন্ন রেস্তোরাঁর মালিক ও শ্রমিকরা অংশ নেন। রাঙামাটিতে মানববন্ধন করেছে হোটেল রেস্তোরাঁ মালিক সমবায় সমিতি। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা। সাভারে মানববন্ধন করেছে রেস্তোরাঁ মালিক সমিতি। মানববন্ধনে উপজেলার বিভিন্ন রেস্টুরেন্ট মালিক ও ব্যবসায়ীরা অংশ নেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। শীত বাড়ার সাথে সাথে চাঁদপুরের মতলবে ডায়রিয়া হাসপাতাল শীতজনিত রোগী বেড়ে চলেছে। প্রতিদিন ভর্তি হচ্ছে গড়ে 300-র বেশি রোগী, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 3 গুণ বেশি। ভর্তি হওয়া রোগীদের মধ্যে 85% শিশু। চিকিৎসকরা বলছেন, শীতে রোটা ভাইরাসের কারণে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে শিশুরা। আতঙ্কিত না হয়ে সঠিক চিকিৎসা এবং শিশুদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিয়েছেন তারা। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার ডায়রিয়া ও কলেরা রোগের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল ICDDRB। হাসপাতালের গত 15 দিনে ডায়রিয়া আক্রান্ত রোগীর চিকিৎসা নিয়েছে প্রায় 5000, যার মধ্যে 85% শিশু। রোগী ভর্তি হিসেবে প্রতি ঘন্টায় এই হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে 13 জন শিশুকে। শিশুদের ডায়রিয়া, বমি সহ নানা লক্ষণ নিয়ে হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। শুধু চাঁদপুর নয়, হাসপাতালে আসছেন
পার্শ্ববর্তী কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, শরীয়তপুর সহ বিভিন্ন জেলার মানুষ। আজকে 5 দিন যাবত অসুস্থ, আমি ডাক্তার নিয়ে আসছি, এখন আগে থেকে আলহামদুলিল্লাহ ভালো। বাড়ি বাতিল, আমার বাচ্চার আজকে 2 দিন বমি পাতলা পায়খানা, এদিকে চিকিৎসা ভালো তো এই জন্য ভর্তি করানোর জন্য আসছি। ঘন্টার মধ্যে 6 বার বাথরুম করছে, তাই নিয়ে আসছি গ্রামে, ডাক্তার দেখাইছি, 1 সপ্তাহ হবে, এখানে ভালো হয় না রেখে এদিকে নিয়ে আসছি। আজকে 3 দিন ধরে পাতলা পায়খানা হইতাছে, না আগের তো অনেকটা ভালো। মৌসুমের এই সময় শিশুরা রোটা ভাইরাস জনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। এতে আতঙ্কিত না হয়ে শিশুদের প্রতি বাড়তি পরিচর্যার পরামর্শ হাসপাতাল প্রধানের। ডায়রিয়া ভালো হতে সাধারণত 3 থেকে 7 দিন সময় লাগতে পারে, তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অবস্থার অবনতি হলে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করবেন। আমাদের হাসপাতালে গত 15 দিনে প্রতিদিন গড়ে 300-র বেশি ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে, যা স্বাভাবিক সময়ের থেকে 3 গুণেরও বেশি। আমরা অতিরিক্ত বেডের ব্যবস্থা করেছি, ইনশাল্লাহ আমরা যে কোনো অবস্থায় পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে। বর্তমানে রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে বেশি হলেও এখন পর্যন্ত কোনো রোগী মারা যায়নি। আল মুকসিদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই পর্যায়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আল মুকসিদের আরও একটি রিপোর্ট। আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে ময়মনসিংহে সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ গারো সংগঠন। পরে বিক্ষোভ মিছিল বের করেন তারা। স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ছাড়া আগামী 18 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি সম্মেলনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে দলের একাংশ নেতাকর্মীরা। তারেক রহমান ঘোষিত 31 দফা দাবি বাস্তবায়নে আয়োজিত সমাবেশ থেকে এই ঘোষণা দেন তারা। মেহেরপুরে বিএনপির 31 দফা দাবির লিফলেট বিতরণ করেছে জেলা মহিলা দল। ময়মনসিংহ রেঞ্জের আওতায় 36 থানার সিসি ক্যামেরা মনিটরিং কার্যক্রম চালু করা হয়েছে। উদ্বোধন করেন ডিআইজি মোহাম্মদ আশরাফুর রহমান। সম্প্রীতির বন্ধনে গড়ি আপন শেকর, এই প্রতিপাদ্যে নরসিংদীতে পরিচিতি সভা ও প্রীতি সম্মেলন করেছে বাঞ্ছারামপুর অ্যাসোসিয়েশন। নরসিংদীর শিমুলতলা থেকে পাঁচদোনা বাইপাস সড়ক নির্মাণের চলমান কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মাধবদী আর্থসামাজিক উন্নয়ন সংস্থা। পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএমডি এর চেয়ারম্যান ডক্টর এম আসাদুজ্জামান। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার 36 নং সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নে শেরপুরে গণমিছিল ও পথসভা করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। শেরপুর পৌরসভার সৌন্দর্য বর্ধন কাজ শুরু হয়েছে। ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তাবলিগ জামায়াতের উভয় পক্ষের মধ্যে বৈষম্য নিরসন ও চলমান সংকটের সমাধানের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে জেলা সচেতন ছাত্র সমাজ। আল মুকসিদ, চ্যানেল আই। যুক্তির আলোয় মুক্তির জয়গান স্লোগান নিয়ে বাগেরহাটে শুরু হয়েছে এনডিএফ বিডি জেলা বিতর্ক উৎসব। এ উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ জেলা শাখার আয়োজিত বিতর্ক উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। অনুষ্ঠানে জেলার 9টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 500-র বেশি শিক্ষার্থী অংশ নেয়। আমি আমার কথা আমার মতো করে স্বাধীনভাবে বলার যে শক্তি অর্জন করা, যেটাকে বলা হয় প্রকাশী প্রতিভা। কারণ আপনি অনেক কিছু জানেন কিন্তু প্রকাশ করতে পারেন না, তবে তো আলটিমেটলি আপনার জানার কোনো ভ্যালু নেই। সো প্রকাশী প্রতিভা এই কনসেপ্ট থেকে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বাগেরহাট জেলা এত বড় একটি আয়োজন করেছে। প্রিয় দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্ত। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।